কি রে ওটা নামাজের আগে খেতে নেই যে মায়ের সিমুই টুমুই সব করা হয়ে গেছে, এবার রুটিও করা হয়ে গেছে। আর মা এখানে সবকিছু রেখেছে ডাইনিং এ, ওইগুলোকে এখনো হাতলানোর ধান্দা। অত রাগ ভালো না মাম্মা, ঈদের দিন কেউ রাগ দেখায়। এসেছে কুরবানি, মনের পশু কুরবানি দাও মুছে দুঃখ গ্লানি, মহান ত্যাগের বার্তা নিয়ে এসেছে কুরবানি, মনের পশু কুরবানি দাও মুছে দুঃখ গ্লানি। চলো বাবা বেরোলো, মানে যেটা হয় বাবারা আগে চলে যায়, তারপরে সানিয়া জামান যাচ্ছে। রোজার ঈদে তো একদমই ইনায়া ওঠেনি, ঘুমোচ্ছিল, তবুও এই ঈদে যাই হোক দেখা মিলেছে সকালবেলা ওর। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। কিন্তু এই ঈদে কিন্তু কিছু খেয়ে যেতে পারবে না, সবার জন্য অনেক। হ্যাঁ, আব্বা আম্মার জন্য একটু মনটা খারাপ হচ্ছে। সকালবেলা কথা হয়েছে, ঈদ মুবারক। তুই বল সবাইকে ঈদ মুবারক। মহান ত্যাগের বার্তা নিয়ে সবাই কত রং বেরঙের পড়েছে পাঞ্জাবি। ঈদ মুবারক। দুঃখ গ্লানি, মহান ত্যাগের বার্তা নিয়ে এসেছে কুরবানি, মনের পশু কুরবানি দাও মুছে দুঃখ গ্লানি। লা 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 লা। তুমি গরিব বিভেদ ভুলে ঐক্য গড় সবে। স্নান করে নিয়েছি, তারপরে এখানে দেখো চলে এসেছি আমি বিছানার বেডশিটটা পাততে। মা ওইদিকে অন্যান্য কাজগুলো করছিল, তো বললো বেডশিটটা শুধু তুই পেতে নে। তা একদম রং বেরঙের সুন্দর বেডশিট পেতে নিয়েছি, আর খুব ভালোও লাগছে। সে আগের কথা মনে পড়ছে, তখনও ঠিক এরকমই হতো। তারপরে পিলো কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করব। ঘুম থেকে উঠে মানে স্নানটা সেরে নিলে, মানে ঈদের দিনে সকাল সকাল স্নান করার যে মানে একটা ফিলিংস, এটাই কিন্তু অন্যরকম। তারপরে দেখো ইনায়াকেও আমি স্নান করিয়ে নিয়েছি, ও আজকে বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে। যে ঘুম থেকে উঠলাম সকালবেলা, এই সময় তো মা আমাকে খাওয়ায়, অন্যান্য কাজ করে, একদম স্নান ধান করিয়ে ফ্রেশ করিয়ে ওকে আজকে একটা নতুন জামা পরাচ্ছি। প্রথমেই এই জামাটা একদম পিওর সুতির জামা, যেহেতু পরে থাকবে অনেকক্ষণ, তাই এটা পরে আগে রেডি করে নিলাম। তারপরে ঈদের যে জামাগুলো সেগুলো তো আস্তে আস্তে পরতেই থাকবে, সেগুলো তো হতেই থাকবে। সুন্দর করে চুলটা আঁচড়ে দিচ্ছি। ওর প্রথম এবার কুরবানির ঈদ, রোজার ঈদটা করেছে, এবারের কুরবানির ঈদটাও প্রথম। এবং এরপর থেকে প্রতিবারের ঈদগুলো ওর কাছে তো অন্যরকম হবে, স্পেশাল হবে। তো ওকে তো এটা বোঝাতে হবে, ঈদ মানেই সকালবেলা স্নান করো, এই সমস্ত সকালবেলা করো, রেডি হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ঠিক হলো? হ্যাঁ, নামাজ হয়ে গেছে, বাবা ইমাম সাহেবকে নিয়ে আসছে। আর তোমরা না এবার একটু পরে সেলুনে যাও প্লিজ, মানে একদম অদ্ভুত লাগছে হ্যাঁ নাকি। এনো আছে, ঘরে আছে। এই যে দেখো আমাদের কুরবানিও হয়ে গেছে, ওনারাও চলে এসেছেন এবার কাটা বাছাগুলো করে দিতে। সবগুলো করবে খুব তাড়াতাড়ি, আজকে আমাদের হয়ে গেছে। সবার আগে প্রথমেই আমাদের বাড়িতে এসেছে, এসে ওনাদের যে কাজগুলো, মাংসটাকে কেটে দেওয়া, ভালো করে ছাড়িয়ে দেওয়া, এইগুলো তো আর মানে আমরা কেউ পারবো না, বা আমাদের পারার কথাও নয়। আমাদের বাড়িতে খাসিটা কাটতে এসেছে যিনারা, ওনাদেরকে আমি খাবারটা দিয়ে দিই। মা বললো রুটি আর সিমুই দিতে, আর এখানটাতে সিমুইও রান্না করে রাখা আছে, যার যখন ইচ্ছে হবে সে তখন খাবে। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গেছে, আর কষাই এসে কেটে দিয়ে চলে গেছে। বেসিক যেগুলো কাটার সেগুলো কেটে গেছে, এখন শুধু ছোট ছোট পিস পিস করতে হচ্ছে। তাই মা আর বাবা বসেছে, আমি যে একটু বসবো, তো এই যে বাচ্চাটা আমাকে একটু মানে ছাড়ছে না। দেখো নামার জন্য এখানে ওর ব্যাতি ব্যস্ত হয়ে গেছে, যেগুলো আসল কাজ চামড়া ছাড়িয়ে একদম হাত কেটে সবকিছু কেটে দিয়ে গেছে। এখন শুধু ওই যে জাস্ট একটুখানি বেছে নেওয়ার। নেক্সট ইয়ার তুমিও কাটতে পারবে মাম্মাম, নামার জন্য ছটপট করছে, ওইখানে নামবে ওইখানে নামবে। তো চলো আমাদের এখানে তো করবো। তোমারও হয়ে গেছে বলো? আমারও হয়ে গেছে। তাহলে এবার খেতে হবে, খুব খিদে পেয়েছে। ঘড়িতে এখন 9:30 বাজে, 9:30টার মধ্যে মোটামুটি আমাদের সবকিছুই হয়ে গেছে, বুঝতে পারছো।
তাহলে কত সকাল সকাল কুরবানিটা হয়েছে আমাদের। আর আজকের ওয়েদার মাশাআল্লাহ, সত্যি কথা বলতে এত ভালো ওয়েদার হয়ে আছে। মা বলছে ওয়েদারটা যেন এরকম হয়ে থাকে, সবই আল্লাহর নিয়ামত। যেন মানুষের কষ্ট কম হয়, কারণ আজকে কুরবানির দিনে সত্যি কথা বলতে আবার অনেক কাজ থাকে। এখন এই মাংসগুলোকে 9:30 বাজে, হ্যাঁ, এইগুলোকে 3 ভাগ করে ধরো সব জায়গায় বিলি করতে হবে, যেটা তাই না মানুষের কাজটাও আজকে অনেক থাকে। ওয়েদারটা ভালো হলে সবার মনে একদম হাসি খুশি থাকে, তাই তো শোনাই। আজকে মা তো মোটামুটি 4:30 নাগাদ উঠেছে, আমাদেরকে কাউকেই ডাকেনি। তো উঠেই মা সকালবেলা যে কাজটা করেছে সেটা হচ্ছে, দেখো কত চালের আটার রুটি হয়েছে। এই হটপটে ভর্তি আছে, এই হটপটে ভর্তি আছে। তো এই রুটিটা আমি দিয়ে দিচ্ছি, তোকে এখন দেবো না, একটু পরে খাবি। এখানে রুটি হয়েছে সকালের খাবারের জন্য। এখানটাতে এটা হচ্ছে লাচ্ছা হয়ে গেছে, যেহেতু ভিজিয়েছি দেখো ড্রাই ফ্রুটস গুলো ওপরে চলে এসছে। আর এইখানটাতে হয়েছে আরেক রকমের সিমুই। এইখানটাতে কিন্তু যেমন লুচি ঘুগনি নেই। ও এখানে হচ্ছে চালের আটার রুটি। চালের আটার রুটি, একটু পরেই মাংস খাবে, অসুবিধা নেই। আমাদের কি বলতো, এই মাংস দিয়ে রুটিটা হচ্ছে, বেশি দিও না, বেশি দিও। মাংস দিয়ে রুটি খাওয়াটাই হচ্ছে কি মেন। ঘুগনি আজকে কেউ খাবে না। আমাদের বাড়িতে হয়েছে ঘুগনি হয়েছে, লাচ্চা হয়েছে। হ্যাঁ, আমার সাথে তো কথা হলো, আম্মা বলো অল্প অল্প করে করছি। হ্যাঁ, আমরা নেই তো কি হয়, কি হয়েছে, সবাই তো আছে, আরো সবাই তো আছে, শুধু আমি আর জামান নেই। মিষ্টি দেবো, আর এখানটাতে আছে মিষ্টি। কেমন লাগছে শ্বশুর বাড়ির প্রথম ঈদ? এখানকার একরকম অনুভূতি, বাড়ির একরকম অনুভূতি, কিন্তু ছোটবেলা থেকে বাড়িতে খাওয়ার অভ্যাস তো, মানে এটা অদ্ভুত লাগছে, বুঝতে পারছি। রুটি কেমন হয়েছে? সিমুই সিমুই তো বরাবরই মায়ের সাথে ভালোই হয়। লাচ্ছাটা খাইনি, খাবো। লাচ্ছাটা আমি করেছি, মা রুটি আর এটা করেছে। না, সিমুই ভালো হয়েছে। ভালো হয়েছে। গড়িতে বাজে এখন 12টা, মায়ের মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট। আমি মাংসের আশপাশের ডিশগুলো করছি। মা বলেছিল আলু ভাজা করবে, না মা আলু ভাজা করো না, মাংসের সাথে এরকম আলুর চিপস খেতে খুব ভালো লাগে। তাই মা আলুটা কেটে দিয়েছে, আমি বসে বসে আলু চিপসটা করছি। আর এর মধ্যে না কয়েকটা শুকনো লঙ্কা চিনে বাদামও ভাজা করে দিয়েছি, মানে পুরো একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতো, বা হয় না অনেক সময় যখন রাঁধুনিরা যেমন রান্না করে ঠিক সেরকম ভাবেই করছি। মা পটল কেটে রেখেছে, পটলটাও ভাজবো, পাঁপড় ভাজবো। ও মা ওদিকে পেঁয়াজও কাটছে, মানে স্যালাডের প্রিপারেশনটাও নিচ্ছে। তো সবকিছু করে মোটামুটি আজকে আমাদের 1-1.5টার মধ্যেই সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান। রান্না বান্না তো হয়ে গেছে, এবার আমরা বসবো খেতে। এই যে মাংসটা বেড়ে নিলাম, হাঁড়িতে রান্না হয়েছে, এখন খাওয়ার জন্য এটা বাড়ছি, আরো লাগলে বাড়বো। বাবার হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, আমি শানি আর জামান বসবো এখন খেতে। সবার জন্য ভাতটা বেড়ে নিই, আগে জামানেরটা বেড়ে দিচ্ছি। আর আজকে একদমই সিম্পল বাট টেস্টি। আমি সিম্পল না, ভালোই জম্পেশ, কারণ এখানটাতে হয়েছে ভাত। মা পোলাও করতে চাইছিল, বাট এই আজকের দিনে আমার পোলাওটা অতটা খেতে ভালো লাগে না, একদম মাংস দিয়ে সিম্পল সাদা ভাত খেতে ভালো লাগে। বল, পোলাওটা আমাদের আজকে ভালো লাগে না। তো এখানে সাদা ভাত, এখানটায় তো মাংস রয়েছে একদম মা মাটনের লাল লাল ঝোল। এখানটাতে আমি যেটা করেছি ঝুরি আলু ভাজা, এর মধ্যে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে কি চিনে বাদাম দুটোই দিয়েছি, পাঁপড় ভাজা আছে, এখানে স্যালাড আছে, মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। যাই হোক চলো কোল্ড ড্রিঙ্কসে খাই, তারপরে ইনায়াকে রেডি করাবো, আমি রেডি হবো, জামান রেডি হবে, সবাই মিলে, শানিকেও বলবো রেডি হতে, সবাই মিলে আমরা যাবো ঘুরতে। তবে কি বলতো, আজকে ব্লগটা যদি সাবিনা আর আফরিনা দেখো, ওদেরকে আমি প্রচন্ড পরিমাণে মিস করছি। শাইনুর ভাই, শাবুদ্দিন ভাই থেকে, আর যারা আমাদের ব্লগ রেগুলার দেখো তারা কিন্তু জানো যে আমাদের ঈদ মানে সবাই মিলে ঘুরতে যাওয়া। বাট এবারের ঈদটা হলো না, যাই হোক ঈদে হয়নি তো কি হচ্ছে, অন্য একদিন কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাবো। ব্লগটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো। তো চলো আমি ফটাফট করে খেয়ে আগে ইনায়াকে রেডি করি, তারপর আমি রেডি হবো। বেরোবো বলে ইনায়াকে আমি রেডি করছি, এখন ওই 4:30 মতো বাজে। ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও খাইয়ে নিয়েছি। এবার ঈদের ড্রেস, অ্যাকচুয়াল ঈদের ড্রেস তো পরেছে। ও বাবালি, কই দেখি মামামটা কেমন লাগছে। মামা মুখ তোলো দেখি, এইদিকে এইদিকে আমার দিকে না, ওইদিকে দেখো তো, এইদিকে দেখি একটু। বলে দাও সবাইকে ঈদ মোবারক। তোমরা কারা কারা ঈদের ড্রেস পরলে আমাকে একটু কমেন্ট করে জানাও। কই দেখি মুখটা কেন তুমি নিচু করে আছো, আমার দিকে একটু তাকাও। ওলে বাবালে, নিয়ে চলো তো, ভালো লাগছে না। ঈদের দিন আমাকে ঘরের মধ্যে রেখেছো কেন? আচ্ছা চলো চলো চলো, এটা ম্যাচিং। এই যে এই কালার আর এই কালার কিন্তু এক, তাই আমরা আজকে
হ্যাঁ এটা দুটো আছে। ওলে বাবালে, ও ও ও নিজে নেবে মনে হচ্ছে। দেখো টুকু টুকু টুকু, ওর নানিমা কি বলছে দেখ। এইদিকে এইদিকে, এটা কি দেখো তো, এই তো বাবা এইদিকে এইদিকে এইদিকে, ওলে বাবালি দেখো দেখো, এটা কি আমার অ্যাঞ্জেল? হ্যাঁ চল নানুকে একটু দেখে আনি, নানু কেমন লাগছে। চলো একে তো রেডি করে দিয়েছি, এবার আমিও একটু রেডি হয়ে একটু বেরোবো। চলো নানুর সাথে একটু দেখা করে আসি। চলো তো মামা, দাদুকে তো ভিডিও কল করতে পারবো না আমরা। চলো 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 চলো, অতিষ্ঠ হয়ে গেছে। চলো ঈদের দিন ঈদের ড্রেস পরে একটু বাইরে না বেও গেলে হয়? বলো তো মা, হয়? একটা হাম্পি দে, হাম্পি, একটা হাম্পি দে, হাম্পি। ইনার হাম্পি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। এই দেখো আয়ান দাদা ফোন করেছে। এই মাম্মা, এই যে আয়ান, ঈদ মোবারক। ওরে বাবা, বিশাল ব্যস্ত মনে হচ্ছে। দেখো আয়ান মনে হচ্ছে খুব ব্যস্ত। থেমে স্নান কোথায় গেছিলে? হ্যাঁ বাবা রে, 5:30 থেকে চলছে। 4:30। বাবা, দাদার সঙ্গে আলাপ করা। বলো ঈদ মোবারক বলো দাদাকে। বলো। খাওয়া হয় না ওর, বুঝলে? ওকে ওর মা বাবা কেউ খেতে দেয় না, তাই এখন ব্যাগ খাচ্ছে, বোতল খাচ্ছে, খেলনা খাচ্ছে। পিমনিকে বলো তো, পিমনি ঈদ মোবারক। আপা ঈদ মোবারক, আয়ান ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো, নামাজ কেমন হলো? সবার সাথে কথাবার্তা হলো, সবাইকে ঈদ মোবারক জানানো হলো। সকালবেলা থেকে হয়ে ওঠেনি, সবাই প্রচন্ড ব্যস্ত ছিল। তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি। এই যে এই ড্রেসটাই মা আমাকে দিয়েছে, ঈদের ড্রেস। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? এটা ঈদের লুকও দিচ্ছে। এরকম কাজ আছে? হ্যাঁ এই যে। তাহলে ফাইনালি তুমি এটাই নিলে? হ্যাঁ এটাই নিলাম। এটা মানে কি বলতো, এত সফট, পরেও খুব আরাম এবং দেখতেও খুব সিম্পল এন্ড সোবার। তো এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল। এরকম 3 পিস ছিল। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর সব থেকে স্পেশাল ওয়ান আমার মেয়ে, আমার মেয়েকে কেমন লাগছে সেটা জানো। চলো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। আমরা না কিছু দূর এসে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে এবং চারিদিকটা নিস্তব্ধ, বেশ ভালো লাগছে। যেমন করে দাঁড়া, এই জায়গাটা একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু হাওয়া খাই। আমরা তো সাধারণত এরকম দিনে তো হয় না, বেরোতেই পারি না, সময়ই পাই না। ঈদ যেমন বলছে অনেক বছর যখনই বেরোই কোনো কাজে না কাজেই বেরোচ্ছি। এভাবে ফ্রি টাইম নিয়ে কখনোই বেরোনো হয় না। আর অনেক বছর পর তুমি এরকম ঈদ কাটাচ্ছো, তাই তো? সত্যি তাই, এত রিল্যাক্সে। রিল্যাক্স মুডে ঈদ, রিল্যাক্স মুডে। ঘুম পেয়ে গেছে নাকি? ঘুমলে হবে না মাম্মাম, তোমাকে বাইরে একটু দেখানোর জন্যই নিয়ে এসেছি। তুমি বাড়ি বিরক্ত হচ্ছ, তাই জন্য একটু দেখো, গাড়ি দেখো, মানুষজন দেখো। আজকে ঈদ, সবাই নতুন নতুন জামা পরেছে, তুমিও যেমন দেখো সুন্দর একটা কিউট জামা পরেছো। মাম্মাম তুমি কিন্তু এটা ঠিক করলে না সোনাই, তুমি এটা ঠিক করলে না। তুমি আমার সাথে ভালো পোজে ফটো দিলে না, পাপার সাথে এত সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুললে। আমাকে বেশি ভালো আছে তাই তো? এ মামা ছি ছি ছি, এটা গালে দিতে নেই, এটা গালে দিতে নেই। ভাঙবে চশমাটা আমার, ভাঙবে আজকে। ও আর ফটো তুললে হয়তো দুষ্টু। ধরতে পারবে তুমি না, আমি নেই নেবো। তুমি সামনে নাও, নাই না আছে আমার কাছে। হঠাৎ করে প্ল্যান হলো, আমরা বেরিয়েছি রাঞ্চুদের বাড়ি এখানে। কোনো সময় তো দেখা হয় না, আমরা ওখানে ঈদ করি, ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই এখানে, ও ঈদ করে। তা একদমই ইনস্ট্যান্ট ফোন করলাম, বলো হ্যাঁ আমি আছি, তুই চলে আয়। আমার বাপের বাড়িতে আছে কলিগ্রামে। তারা যাওয়ার সময় কি নেবো, এখান থেকে কোল্ড ড্রিঙ্কসই নিলাম, কোনো প্ল্যান ছিল না। ইনায়া দেখো না, এদেরকে পেয়ে খুশি। মানিয়ায়ন এই বাড়িতেই ছিল, আঞ্জুরা আসছে। এই দেখো কারা, চিনতে পারছো? হ্যালো, ঈদ মোবারক, ঈদ মোবারক। মামা তুমি বলে দিয়েছো ঈদ মোবারক বলেছো? হ্যান্ডশেক করো, বলো ঈদ মোবারক। একটু গলা মিলিয়ে নাও তো মানো, একটু গলা মেলাও। এই তো ঈদ মোবারক। এই যে অনেকক্ষণ বসে থাকার পর আঞ্জু আসলো অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে শুধু ও শ্বশুর বাড়ি না, ওর বাপের বাড়ি এটা। শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি। হ্যাঁ সেটাও বলে। সেটাই বললাম, তোরা চলে এসেছিস। হ্যাঁ এইগুলো কিন্তু সব তোমার জন্য। এইগুলো বললাম যে এইসব কেন, তোর তোর জন্য না, এগুলো সব হচ্ছে কি তোমার জন্য, মানে জামাই, জামাইয়ের জন্য। জামাইয়ের জন্য, মালদার জামাই বলে কথা বাবা না, তো আবার নাম খারাপ হবে।
কি হয়েছে তোমার? কি দাবি? তোমার দাবিটা কি? আমরা বাড়ি এসে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, ইনায়া গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো নানিমার সাথে কি করছে। মা আজকে সারাদিন এত কাজে ব্যস্ত ছিল, মাকেও আজকে তোমরা সারাদিন দেখতেও পাওনি, মাও ইনায়াকে দেখতে পাইনি। বলছে ইনায়াকে ড্রেসটা পরে যে কেমন লাগছিল আমি তো দেখলামই না। এখন দেখিয়ে দাও তো, এখন দেখি না। আচ্ছা বলো, দেখো তো নানিমা, চিন্তা চিন্তা বের করো, চিন্তা সুন্দর 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 লাগছে লুকে। সুন্দর লাগছে আজকে ইনায়া কত সুন্দর সুন্দর ফটো তুলেছে, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর লাগছে। সারাটা দিন তো খুব ভালোই কাটলো, খুব মজা করে কাটালাম, আনন্দ করে কাটালাম ঈদের দিনটা। তার মাঝেও কিন্তু একটা মানে খুব স্যাড নিউজই বলতে পারো, তোমরা অনেকেই নিউজটা দেখে নিয়েছো, যেটা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা হচ্ছে কি তোমার নর্থ বেঙ্গল থেকে আসছিল, ওটা রাঙাপানিতে জানো তোমরা ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে, দুটো বগি একদম ক্র্যাশ করে গেছে, একটার ওপর একটা উঠে গেছে এবং অনেক মানুষের কিন্তু ক্ষতিও হয়েছে, অনেক মানুষ মারাও গেছে, যতটা নিউজ আসছে দেখতে পাচ্ছি আমরা। তো নিউজটা শোনার পরে সত্যি মনটা মানে ভীষণভাবেই ভেঙে পড়েছে এবং খুব খারাপ লাগছে। কারণ তোমরা যারা আমাদের ব্লগ দেখো তো তারা জানোই যে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রেগুলার যাতায়াত করি, মানে কলকাতা থেকে যখন আসি ম্যাক্সিমাম টাইমটা ইনায়া হওয়ার পর থেকে, আগে যেমন কাঞ্চনে আসতাম, ইনায়া হওয়ার পর থেকে আমরা একটুখানি রাধিকাপুর বা অন্যান্য ট্রেনে আসি, বাট এখান থেকে যাওয়ারটা মানে বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে যখন আমরা শিয়ালদা যাই তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই যাই। তো যখন এটা শুনলাম না, বুকের ভেতরে জাস্ট ছ্যাপ করে উঠলো যে না জানি এই বিপদটা কিন্তু আমাদের সাথেও ঘটতে পারতো, যেহেতু ওই ট্রেনে আমরা যাতায়াত করি। শোনার পর থেকে মানে আমার জামানের সবার মানে রীতিমতো হাত পা কাঁপছে যে কেন এরকম মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, অনেক মানুষ মারাও গেছে যেটা আমরা নিউজ দেখতে পাচ্ছি। এখনো সঠিক নিউজটা জানি না যে কতজন মারা গেছে বা কতজন আহত হয়েছে, যেটা শুনতে পাচ্ছি খুব বাজে অবস্থা। অনেক ট্রেনের মানে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনেক ট্রেনকে অনেক জায়গায় আটকে দেওয়া হয়েছে, বন্দে ভারতকে মালদায় আটকে রাখা হয়েছে, মানে এগুলো দেখার পর যোগাযোগটাকেই একদম পুরো বিচ্ছিন্ন করেছে। অনেক ট্রেন লেটে পৌঁছাচ্ছে, লেটে ছাড়ছে, এরকম ভাবে মানে এতটাই নর্থ বেঙ্গলের বাজে অবস্থা। এবং ওখানকার বাজে অবস্থা সব থেকে দেখে আরো কষ্ট লাগলো, ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ চিৎকার, মানে দেখে রীতিমতো প্রচন্ড প্যাথেটিক, যেটা দেখার পরে আর যেন কেমনই একটা অস্বস্তি হচ্ছে। যাই হোক, আমরা এখন ওনাদের জন্য দোয়া করতে পারি, প্রে করতে পারি, যারা অসুস্থ হয়ে আছে, আহত অবস্থায় হয়ে আছে, তারা যেন সুস্থভাবে ফিরতে পারে, সুস্থভাবে করতে পারে। আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন সবাই সুস্থ হয়ে উঠুক, এবং যারা চলে গেছে তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। শুধু এটাই বলতে চাই যেন সিস্টেমটা ঠিক হয়, এরকম যে বড় বড় দুর্ঘটনাগুলোর হাত থেকে যেন আমরা বাঁচতে পারি। এইটাই আমার যেন পুরো সিস্টেমটাকে ঠিক করা হয়, সিস্টেমটা ঠিক হয় যেন এত বড় বড় অ্যাক্সিডেন্ট আর কখনো না হয়। জানি না কতদূর কি হবে, কতদূর কেমন ভাবে কি অর্গানাইজ করছে, সেগুলো তো তাদের ব্যাপার। তো যাই হোক, এই বলেই ব্লগটা আমি এন্ড করছি। সবার জন্য দোয়া করো, এটুকুই বলার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।